আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত কম্পিউটার এবং আরএসসি টেকনোলজির পদার্থবিজ্ঞান 1 সাবজেক্টটি নিয়ে আমরা এখানে কথা বলবো। ইতিপূর্বেও এই ফিজিক্স 1 সাবজেক্টের অনেকগুলো ক্লাস তোমাদের অনুষ্ঠিত হয়েছে, আশা করি তোমরা সেগুলো দেখেছ। তো আজকে আমরা পরবর্তী টপিক্সে যাব। আমরা সর্বশেষ যে ক্লাসটা করেছিলাম সেখানে সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করেছিলাম। তো এইখানে আমরা এই লব্ধির মান এবং দিক এখান থেকে আমরা বিশেষ কিছু কেস দেখব, বিশেষ কিছু ক্ষেত্র দেখব। তাহলে আমরা সামান্তরিকের সূত্র সাহায্যে লব্ধির মান দেখেছিলাম। লব্ধির মান r = স্কয়ার প্লাস কিউ স্কয়ার pq cos আলফা। আমরা বলেছিলাম পি এবং কিউ দুটো ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় আমরা লব্ধির মান বলেছিলাম r = p² + q² + 2pq cos আলফা। এবং লব্ধির যে দিক আমরা বলেছিলাম tan θ = q sin আলফা p + q cos আলফা। এটা আমরা গত ক্লাসে লিখেছি। আজকে আমরা এখানে বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলবো বিশেষ ক্ষেত্র। তো আমরা এই বিশেষ ক্ষেত্রগুলো আজকে দেখব। আমরা এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলেছি আলফা, এই আলফার মান যদি 0 হয়, প্রথম ক্ষেত্রটা আমরা দেখব, বলছি আলফা = 0 ডিগ্রি হলে, অর্থাৎ দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলো। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে কি হয়? আমরা যে দুটো ভেক্টরের কথা বলেছি, আমরা যদি বলি, গতদিন আমরা যেটা দেখেছিলাম সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে, যে একটা সামান্তরিকের দুইটা বাহু বরাবর আমরা দুটো ভেক্টর কল্পনা করেছিলাম, এইদিকে পি ভেক্টর, এইদিকে কিউ ভেক্টর। আমরা এই দুটা বলেছিলাম ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা। এই দুটো বাহুকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করেছিলাম। এটা ছিল আমাদের সামান্তরিকের সূত্র। তো আমরা আজকে বলছি যে পি আর কিউ দুটো ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, আমরা বলছি একই রেখার উপরে দুইটা ভেক্টর, এই ভেক্টরটা ওইদিকে, কিউ ভেক্টরটা ওইদিকে, একই রেখার উপরে দুটো ভেক্টর যদি ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কোণ নাই, একই রেখার উপরে তাদের মধ্যবর্তী কোণ 0, তাহলে একই রেখা বরাবর যদি দুটো ভেক্টর ক্রিয়া করে আমরা বলবো এদের মধ্যবর্তী কোণ 0। যদি এদের মধ্যবর্তী কোণটা 0 হয়, আমরা এই লব্ধির মানি আলফার মানটা যদি 0 বসিয়ে দেই তাহলে কি পাই? I = √p² q² 2pq cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রি মানে 1। তো cos 0 ডিগ্রি মান যদি 1 হয়, এখানে যদি আমি cos 0 ডিগ্রির মানটা 1 বসিয়ে দিই তাহলে আমাদের থাকে p² + q² 2pq। তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র হয়েছে, p + q হোল স্কয়ার, স্কয়ারের সাথে রুট যদি বাদ যায় এখানে থাকে p + q। তাহলে আমরা দুটো ভেক্টরের লব্ধির মান পেয়েছি p + q, অর্থাৎ দুটো ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়,
আমরা বলতে পারি তাদের লব্ধির মান ভেক্টর দুটির সমষ্টির সমান। এবং আমি লব্ধির যদি দিক বের করি, আমরা যদি বলি লব্ধির দিক, তাইলে আমরা কি করব, আবার tan থিটা ইকুয়াল টু কিউ সাইন, এখানে আলফার মান আমরা 0 বসিয়ে দিব, পি প্লাস কিউ, এখানে কজ আলফার মান আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0। তো উপরে যেহেতু 0, 0কে যেটা দ্বারাই আমরা ভাগ করি না কেন সেটার মান হবে 0। তার মানে 0কে আমি যা দ্বারাই ভাগ করি না কেন, 0 ভাগ সামথিং, এটা সবসময় 0 হবে। আর কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি, যেমন 1কে, এটা হয়ে যাবে অসীম। তাহলে 0কে আমরা যেটা দ্বারাই ভাগ করব সেটার মান হবে 0। যেহেতু সাইন 0 ডিগ্রির মান আমাদের 0, তাহলে উপরে এই 0-র সাথে কিউটা গুণ করলে উপরে হয়ে যাবে 0, সেটাকে আমরা নিচে যেটাই থাক এটার মান হবে 0। ঠিক আছে? তাইলে আমাদের এখানে tan থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে? এখন 0 মানে 0 ডিগ্রি, আমরা জানি tan 0 ডিগ্রির মান 0। তাহলে উভয় পাশ থেকে tan বাদ দিলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে? তো 0, tan 0 ডিগ্রির মান 0, তাহলে 0-র পরিবর্তে আমরা tan 0 ডিগ্রি বসিয়ে দিয়েছি, দুই পাশ থেকে tan বাদ দিলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তাদের লব্ধির মান হয় ভেক্টর দুটির সমষ্টির সমান এবং দিকটা হয় ভেক্টর দুটি যে দিকে ক্রিয়া করে সেই দিকে। ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু 0 হলে আমরা বলছি লব্ধির মান হবে ভেক্টর দুটির সমষ্টির সমান এবং দিক হবে দুটো ভেক্টর যে দিকে ক্রিয়া করে সেই দিকে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট একটা কেসে যাব, সেটা হলো আমরা যদি বলি 2 নম্বর কেস, যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, তাহলে আমরা বলতেছি দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, মানে আমরা যে দুটো ভেক্টরের কথা বলেছিলাম, পি ভেক্টরটা যদি এইদিকে হয় আর কিউ ভেক্টরটা যদি তার লম্ব বরাবর হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাইলে কি হয়, এখানে আমরা আলফার মান 90 ডিগ্রি যদি বসিয়ে দেই, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq, আমরা বলছি cos 90 ডিগ্রি। আর আমরা জানি যে cos 90 ডিগ্রির মান 0। তাহলে যেহেতু cos 90 ডিগ্রির মান 0, তাহলে এই গোটা টার্মটাই আমাদের 0, এখানে শুধু থাকে p স্কয়ার প্লাস q স্কয়ার। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাদের লব্ধির মান হয় ভেক্টর দুটির বর্গের সমষ্টির বর্গমূলের সমান। দুটো ভেক্টর যদি লম্ব বরাবর ক্রিয়া করে তাদের লব্ধির মান ভেক্টর দুটির বর্গের সমষ্টির বর্গমূলের সমান। ঠিক আছে? তাহলে আমরা লব্ধির দিকটা বের করব। আবার tan থিটা, এইখানে আমরা কিউ সাইন আলফার মান 0 ডিগ্রি বসিয়ে দিব, পি প্লাস কিউ কস আলফার মান 0 ডিগ্রি বসিয়ে দিব। আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে যেহেতু সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে উপরে আমাদের এটার মান যদি 1 হয়, উপরে থাকে কিউ। আর কস 0 ডিগ্রির মান আমরা একটু আগে আমরা 90 ডিগ্রি বসাবো, সাইন
90 ডিগ্রি কস 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 আর কস 90 ডিগ্রির মান 0। তাহলে এটা যদি 1 হয় তাহলে কস, আর নিচের এই টার্মটা 0, নিচে শুধু থাকে পি। অর্থাৎ আমরা যদি কোণটা বের করি থিটা ইকুয়াল টু এই পাশে পার হয়ে গেলে ইনভার্স কিউ বাই পি। তাহলে তাদের দিকটা কোন দিকে হচ্ছে, আমরা যদি দুটো ভেক্টরের মানটা দিয়ে দিই পি আর কিউ, এটাকে ট্যান ইনভার্স করলেই আমরা ওই দুটো ভেক্টরের এটাকে এটা দ্বারা ভাগ করে আমরা তার ট্যান ইনভার্স করলেই ভেক্টরটার দিক পেয়ে যাব। তাহলে কি হলো, দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে এই দুটো ভেক্টরের লব্ধির মান হবে ভেক্টর দুটির বর্গের সমষ্টির বর্গমূলের সমান। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা অন্য একটা কেসে যাব, যেটাকে আমরা বলছি 3 নাম্বার কেস। তাহলে 3 নাম্বার কেস বলছি যে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর বিপরীত মুখী হলে, তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয়ে ক্রিয়া করে, অর্থাৎ একটা রেখার উপরে এই দিকে আমি বললাম পি ভেক্টর, ঠিক তার বিপরীত দিকে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর এমনভাবে ক্রিয়া করছে যেন তারা পরস্পর বিপরীত দিকে, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাইলে লব্ধির মানটা কি হয়, এখানে আমি কজের মান 180 ডিগ্রি বসিয়ে দিব। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 180 ডিগ্রি। আর আমরা জানি যে cos 180 ডিগ্রির মান -1। তাহলে এইখানে যদি আমি -1 বসিয়ে দিই তাহলে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটুকুর মান যেহেতু -1 তাহলে -2pq। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, রুট স্কোয়ার আর রুট যদি বাদ যায় এখানে থাকে পি মাইনাস কিউ। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয়ে ক্রিয়া করে তাদের লব্ধির মান হয় ভেক্টর দুটির অন্তর্ফলের সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লব্ধির দিকটা বের করব আবার। তাহলে ট্যান থিটা সমান আমরা এখানে কিউ সাইন 180 ডিগ্রি পি প্লাস কিউ কস 180 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সাইন 180 ডিগ্রি এর মান হচ্ছে 0। 0-র সাথে কিউ যদি গুণ করি তাহলে উপরে হয়ে যাবে 0। একটু আগে আমরা দেখেছি 0কে আমরা যেটা দ্বারাই ভাগ করি না কেন সেটা সবসময় 0 হবে। সুতরাং নিচে আমাদের যেটাই থাক উপরে যেহেতু 0, তাইলে মানে 0 বাই সামথিং পি মাইনাস কিউ যেটাই হোক না কেন এটা হয়ে যাবে 0। অর্থাৎ আমরা যেটা পেয়েছি ট্যান থিটা সমান 0। আর আমরা জানি যে ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দুই পাশ থেকে ট্যান ট্যান যদি বাদ দেই আমরা থিটা ইকুয়াল টু পাবো 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাদের লব্ধির মান হয় ভেক্টর দুটির অন্তর্ফলের সমান এবং দিক হয় বৃহত্তর ভেক্টরের দিক। এখানে আমরা বলে দিব যে পি ভেক্টরটা কিউ ভেক্টরের চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টা বিশেষ কেস দেখেছি। দুটো ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে লব্ধির মান হয় ভেক্টর দুটির সমষ্টির সমান এবং দিক হয় ভেক্টর দুটি যেদিকে ক্রিয়া করে সেই দিকে। আর দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে এদের লব্ধির মান হয় ভেক্টর দুটির
বর্গের সমষ্টির বর্গমূলের সমান। আবার দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের লব্ধির মান হয় ভেক্টর দুটির অন্তর্ফলের সমান এবং দিকটা হয় বৃহত্তর ভেক্টরের দিক। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভালো থাকো সবাই।